আমাদের ভেতর বেশিরভাগ মানুষই মনে করেন যে আমি তো নিয়মিত সানস্ক্রিন লাগাচ্ছি, তাহলেও কেন আমার ত্বক ট্যান হয়ে যাচ্ছে। অনেকের আবার সানস্ক্রিন লাগালে মুখ লাল হয়ে যায়, জলে ইচিনেস, ইরিটেশন হয়। এগুলো কেন হচ্ছে? আসল সমস্যাটা আসলে এসপিএফ এর নাম্বারে না। আসল সমস্যাটা হচ্ছে সানস্ক্রিনটা আপনার ত্বকে কিভাবে কাজ করছে তার উপরে নির্ভর করে। বাজারে এমন অনেক সানস্ক্রিন আছে যেগুলো ইউভি রেজটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইউভি এ রেটাকে পুরোপুরি নিউট্রালাইজ করতে পারে না। আবার সূর্যের যে স্ট্রং এনার্জি আমাদের ত্বকের উপর এসে পড়ছে, সেটার দেখা যায় প্রকোপটাকে মিনিমাইজ করতে পারে না, কারণ সেই সানস্ক্রিনগুলোতে ইউভি ফিল্টার্স হয়তো আছে, কিন্তু এমন কোনো কামিং সুদিং ইনগ্রিডিয়েন্ট নাই যেটা কিনা আপনার ত্বকের ওই জ্বালা পোড়াটাকে বা সূর্যের যে প্রকোপটাকে সেটাকে নিউট্রালাইজ করতে পারে। যার কারণে যাদের স্কিনটা একটু ড্যামেজ থাকে বা ইরিটেটেড থাকে বা এক্সট্রা সেন্সিটিভ থাকে, তাদের জন্য সব ধরনের ইউভি ফিল্টার কাজ করলেও দেখা যায় সব ধরনের সানস্ক্রিন তাদেরকে আরাম দিতে পারে না। এখানে কিছু বিষয় আমাদের ক্লিয়ার করা দরকার যে স্কিন ড্যামেজ মানে কি। ড্যামেজ স্কিন মানে হচ্ছে আপনার উপরের লেয়ারটা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত এবং সূর্যের আলো আপনার কোষটাকে এসে বিরক্ত করছে। কোনো প্রোডাক্টের নিউট্রিলাইজ যে এবিলিটি, সেটার মানে হচ্ছে সূর্যের আলো যখন আপনাকে আসছে, ত্বকটাকে বিরক্ত করছে, সেটাকে সাথে সাথে আরাম দেওয়া, সুদ করা, সেই বিরক্তিটাকে নিউট্রিলাইজ করে ফেলা। এবং যে কোনো সুদিং কামিং ভালো সানস্ক্রিন ঠিক এই কাজটাই করে। ইউভির এই শক্তিটাকে নিজের ভেতরে শুষে নেয় এবং খুবই সামান্য ক্ষতিহীন হিট ভাবে চারিদিকে প্রকৃতিতে ছড়িয়ে দেয়, যেটা আপনি ফিলও করতে পারেন না যে হিট আসলে আপনার ত্বকে অ্যাবজর্ব হচ্ছে। আপনার স্কিন শান্ত, স্বাভাবিক এবং সুরক্ষিত বোধ করে। এটাই হচ্ছে এই পুরো ক্ষতির প্রসেসটাকে নিউট্রালাইজ করার ক্ষমতা বলতে পারেন। তার মানে আসলে সানস্ক্রিন ব্যবহার আপনার ত্বক কালচে হচ্ছে, এই ধারণাটা ভুল। কারণ সব ধরনের সানস্ক্রিনই যেগুলো ব্র্যান্ডেড, ভালো মানের, ভালো এসপিএফ যুক্ত, তাদের অবশ্যই ইউভি ফিল্টার থাকে এবং সূর্যের আলোর ক্ষতিকারক রশ্মি আপনার ত্বককে যেন ট্যান করতে না পারে সেগুলো তারা করে। কিন্তু যেখানে একটা মেইন পার্থক্য সুদিং সানস্ক্রিন এবং অন্যান্য স্ট্রং সানস্ক্রিনের ভিতর, সেটা হচ্ছে সুদিং সানস্ক্রিনগুলো আপনার ত্বককে আরাম দেয়, সুদ করে, কমফোর্টেবল রাখে এবং স্কিন ব্যারিয়ার যেন ইরিটেটেড না হয়, সেলগুলো ইরিটেটেড না হয়, সেই ব্যবস্থাটা তারা করে থাকে। এটাই হচ্ছে বেসিক একটা পার্থক্য বলতে পারেন। এবং আমার পিক করা সানস্ক্রিনগুলোতে আমি এই বিষয়গুলো খুবই লক্ষ্য করার চেষ্টা করি, যাতে করে সেই সানস্ক্রিনটা শুধুমাত্র একটা সানস্ক্রিন হিসেবেই কাজ না করে, আপনার ত্বকের একটা ভালো ময়েশ্চারাইজিং, কামিং, সুদিং স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবেও কাজ করে। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও কথা বলবো কেয়ারনেল ব্র্যান্ডের হাইলোভিটা V5 সান রিপেয়ার এসেন্সটা নিয়ে, যেটাতে এসপিএফ আছে 50+ এবং পিএ আছে প্লাস 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 প্লাস। ইতিমধ্যে একবার এটা রিভিউ আমি পোস্ট করেছি, বাট আজকে আমি সেকেন্ড টাইম আপনাদের সাথে শেয়ার করব এক্স্যাক্টলি কাদের জন্য এই সানস্ক্রিনটা সব থেকে বেটার কাজ করবে। প্রথমেই চলে যাচ্ছি ইনগ্রিডিয়েন্টসে। এতে আছে ইথাইল হেক্সাইল ট্রায়াজন, ডাইইথাইলেমো হাইড্রোবেনজয়েল, ড্রোমেট্রাইজল, ট্রাইসিলক্সিন, মিথাইল বিজ ইথাইল হেক্সোয়েল ফেনল, বেনজোট্রায়াজোয়েলের মতো বেশ ভালো ভালো কিছু ইনগ্রিডিয়েন্ট। এই যে কঠিন কঠিন নামগুলো বললাম, যা দিয়ে আপনাদের কোনো কাজে আসবে না, তার সারমর্মটা একটু বলি। মানে এই যে ইনগ্রিডিয়েন্টগুলোর নাম বললাম, এরা এক্স্যাক্টলি কি কাজ করে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনার জন্য সঠিক কিনা। এই যে সূর্যের আলো ভীষণ শক্তিশালী। প্রথমে এসে কি করে জানেন? এটি আমাদের ত্বকের যে কোষ, তার যে ইম্পর্টেন্ট সব অণুগুলো আছে, ছোট ছোট পার্ট, যেমন ডিএনএ, প্রোটিন, লিপিড, এগুলোকে স্পর্শ করে। এবং আমরা জানি আমাদের প্রত্যেকটা কোষে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। ওই যে ছোটবেলায় সায়েন্সে পড়েছিলাম, সেই ইলেকট্রনগুলো, সেগুলোকে ওই সূর্যের আলো এসে খুব ইরিটেটেড করে, উত্তেজিত করে তোলে। উত্তেজিত হওয়ার পর ইলেকট্রনগুলো এক জায়গায় স্থির বসে থাকতে পারে না, একদম রাগী মানুষের মতো তারা অস্থির হয়ে ওঠে। অবশ্যই এটা একটা ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়া, যা আমাদের সঠিক ভালো কোষগুলোকে আঘাত করতে পারে। আমি একদম সহজ স্বাভাবিক ভাষায় বললাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ফ্রি রেডিক্যাল ড্যামেজটা কি। এক্স্যাক্টলি এই প্রসেসেই সূর্যের আলো আমাদের ফ্রি রেডিক্যাল ড্যামেজ আমরা বলি না, যার কারণে আমাদের ত্বকে বয়সের ছাপ আসে, আমাদের রিঙ্কেলস, ফাইন লাইন্স ফর্ম করে। এই কাজগুলো এই ইরিটেটেড যে ইলেকট্রনটা থাকে এটাই করে থাকে। মানে সূর্যের আলো আমাদের কোষে আসছে, কোষের ইলেকট্রন উত্তেজিত হচ্ছে, উত্তেজিত ইলেকট্রন অন্য কোষকে, ভালো কোষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, এবং সুস্থ কোষ যখন আমাদের ভাঙন শুরু হয়, তখনই আমাদের ত্বকে বয়সের ছাপ আসে। সিম্পল। এই যে কঠিন নামের ইউভি ফিল্টার্সগুলোর কথা আমি বললাম, এটা ইউভি এ এবং ইউভি বি দুটো থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়। ইলেকট্রনটা যেন অস্থির হয়ে উঠতে না পারে, অন্য কাউকে ক্ষতি করতে না পারে, সেই প্রসেসটাকে স্টপ করে। মানে সূর্যের আলো তো আসছে, এই ইউভি ফিল্টার্সগুলো এটাকে শোষণ করে নেয়, শোষণ করে নিজেই আবার প্রকৃতিতে ছেড়ে দেয়, আমাদের ত্বকের ভেতরে যেন সেটা ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা করে। এটা হচ্ছে একটা সানস্ক্রিনের প্রথম কাজ, যে ভালো ইউভি ফিল্টার আছে কিনা। তো সেই দিক থেকে দেখতে গেলে পাস। দ্বিতীয়ত যে বিষয়টা এই সানস্ক্রিনটা ব্যবহারে আমাকে ইনফ্লুয়েন্স করেছে, সেটা হচ্ছে ভীষণ হাইড্রেটিং কিছু ইনগ্রিডিয়েন্ট এতে আছে, এবং তার ভেতরে সব থেকে প্রথমেই আছে হ্যালুরনিক অ্যাসিড।
1-2 লেয়ারে না, এখানে 8 লেয়ারের হাইলুরনিক অ্যাসিড আপনার ত্বককে পানিকে ধরে রাখতে সাহায্য করবে। অনেক আপুরা বলেন যে মর্নিং স্কিন কেয়ারে আপু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব না। যদি এই ধরনের একটা সানস্ক্রিন থাকে যেটাতে যথেষ্ট পরিমাণে হাইড্রেশন ধরে রাখার ব্যবস্থা আছে, তাহলে আপনার আলাদাভাবে ময়েশ্চারাইজার মর্নিং স্কিন কেয়ার রুটিনে প্রয়োজন নেই। যদি দেখেন সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের পরেও আপনার ত্বক ড্রাই ফিল হচ্ছে, সেক্ষেত্রে আপনি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন। আমাদের মেইন টার্গেটই হচ্ছে অল্প প্রোডাক্টে কিভাবে আমরা ভালো রেজাল্ট পাই, এবং সেক্ষেত্রে আসলে একটার পর একটা লেয়ার বাড়িয়ে কোনোই লাভ নেই। তাই সময় বাঁচানোর জন্য এই ধরনের ময়েশ্চারাইজিং হাইড্রেটিং এলিমেন্টস আছে এই ধরনের সানস্ক্রিন বেছে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এবার ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম যে আসলে কোন ধরনের ইনগ্রেডিয়েন্ট আমাদের ত্বককে শান্ত রাখতে সাহায্য করে, সেই ধরনের ইনগ্রেডিয়েন্টের ভিতরে প্রথমেই আছে প্যান্থেনল বা B5, যেটা এর নামেই দিয়ে দেওয়া আছে B5, আছে অ্যাডেনোসিন, আছে হোটুইনিয়া কর্ডাইটা এক্সট্র্যাক্ট। প্যান্থেনলের ফাংশনালিটিটা খুবই ইন্টারেস্টিং। এটা আমাদের ত্বকে ঢুকে ভিটামিন B5 এ রূপান্তরিত হয়। আমাদের ত্বকে কিন্তু ন্যাচারালি লিপিড থাকে, ফ্যাট, যেটা আমাদের ত্বকের স্থিতিস্থাপকতা, এই যে বাউন্সি ভাবটা, পাল্পি ভাবটা বজায় রাখতে সাহায্য করে, ভেতর থেকে সাপোর্ট দেয়। তো সেই উপাদানগুলোকে বাড়াতে ভিটামিন B5 কিন্তু খুব কাজ করে। তো এটা আমাদের ত্বকের যে সিমেন্ট বলতে পারেন সেই জিনিসটাকে রিপেয়ার করে, এবং ত্বকের ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে, মজবুত করতে খুবই ভালো ফাংশন করে প্যান্থেনল। তাই সূর্যের আলো আসলেও এটার প্রকোপটাকে কমিয়ে ত্বকের স্কিন ব্যারিয়ারটাকে শান্ত রাখতে এবং রিপেয়ার করতে এই উপাদানগুলো খুব ভালো কাজ করে। এবং এতে আছে টকোফেরল, নায়াসিনামাইড এবং সোডিয়াম হাইলুরনেট। আমাদের ত্বকের ভালো কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজটা হয় সেটাকে প্রকোপটা কমিয়ে আনতে এই ইনগ্রেডিয়েন্টগুলো ভালো কাজ করে, যার দরুন স্কিন ব্যারিয়ার ভালো থাকে, ডালনেস থাকে না, ওই যে ত্বকের উপর কালচে ভাবটা পড়ে না, এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হিসেবে খুবই ভালো কাজ করে। সানস্ক্রিনের এই জায়গাটাতে এক্সপায়ার ডেট দেওয়া থাকবে, মেড ইন কোরিয়া এখানে লেখা থাকবে, প্লাস ম্যানুফ্যাকচারের সব ডিটেলস এখানে দেওয়া থাকবে। ওপেন করার পরে আপনি 12 মাস ব্যবহার করতে পারবেন। সানস্ক্রিন কতটুকু ব্যবহার করতে হয় জানি তো আমরা, মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এই যে আমাদের 2 ফিঙ্গারে নিয়ে এতটুকু যে সানস্ক্রিন, এটা আমাদের ফুল ফেস, নাক এবং গলার জন্য যথেষ্ট। তবে আমি বলি যে আপনারা যদি বাইরে যেতে হয় এবং দীর্ঘক্ষণ একেবারে সরাসরি সূর্যের আলোতে থাকতে হয়, তাহলে আপনি আরও একটু চিকন করে আরেক আঙ্গুল সানস্ক্রিন অ্যাপ্লাই করে যাবেন ফর এক্সট্রা প্রোটেকশন, যেন কোনোভাবেই সূর্যের আলো আমাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে। এখন সানস্ক্রিন অ্যাপ্লাই এর একটা নিয়ম আছে। আপনি যদি কৃপণতা দেখিয়ে অল্প পরিমাণ সানস্ক্রিন অ্যাপ্লাই করেন, তাহলে কি সে আপনাকে যথাযথ প্রোটেকশন দিতে পারবে? পারবে না। আপনার যদি একটা মর্নিং স্কিন কেয়ার রুটিনে একটা প্রোডাক্ট আমি বলি, সেটা হতে হবে আপনার সানস্ক্রিন। অবশ্যই আপনাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় অ্যাপ্লাই করতে হবে। ঘরে থাকেন, বাইরে থাকেন, সানলাইট যে সকল জায়গাতে আসছে সে সকল জায়গাতে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই এর নিয়মটা হচ্ছে পুরোটা অংশে আপনি এমনভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন যাতে করে কোনো অংশে বাদ না পড়ে। আমরা অনেক সময় অনেক অল্প সানস্ক্রিন ক্রিমের মতো জাস্ট অ্যাপ্লাই করে রেখে দেই, কিন্তু আপনাকে সানস্ক্রিনের কনসেপ্ট বুঝতে হবে যে এর উপর যখন সূর্যের আলো এসে পড়বে, সেটাকে বাউন্স ব্যাক করে পাঠিয়ে দিবে। তো আপনার ত্বক যদি পুরোপুরি কভার্ড না থাকে সানস্ক্রিন দিয়ে, কিন্তু আপনাকে পুরোপুরি যথাযথ প্রোটেকশন দিতে পারবে না। এর জন্য ত্বকে অনেকের আনইভেননেস আসে। আমরা বারবার ঘামি, বারবার মুখের এতটুকু মুখ মুছে ফেলছি, সানস্ক্রিন চলে যাচ্ছে। তো দেখা যায় যতটুকু জায়গায় সানস্ক্রিন আছে ততটুকু জায়গায় প্রোটেকশন পাচ্ছে, বাকি জায়গায় প্রোটেকশন পাচ্ছে না। এর জন্য অনেকের ত্বকে ছাপ পড়ে যায়, আনইভেননেস চলে আসে, পিগমেন্টেশন যাদের ত্বকে আছে তাদের পিগমেন্টেশন বেড়ে যায়। তো সানস্ক্রিন আসলে শুধু অ্যাপ্লাই করলে হবে না, আপনাকে পর্যাপ্ত পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, এবং আপনার 2 ঘন্টা পর পর অ্যাপ্লাই করাটা একটা খুবই ভালো প্র্যাকটিস। সানস্ক্রিন অ্যাপ্লাই করে একেবারে পুরোপুরি মাসাজ করা শুরু করবেন না ক্রিমের মতো, ওইটাকে একটু বসতে দিবেন, সিট হতে সময় দিবেন, ও আস্তে আস্তে বসে যাবে। আপনার চেষ্টা থাকবে যে সুন্দর করে যেন জায়গাটা কাভার হয়ে থাকে। বেশি রাব করলে, যদিও এই সানস্ক্রিন আপনি সারাদিন রাব করলেও কোনো সমস্যা নাই, কোনো ধরনের পিলিং হবে না, তারপরেও দেখা যায় এর আগে যদি কোনো সিরাম অ্যাপ্লাই করে থাকেন অথবা কোনো ক্রিম অ্যাপ্লাই করে থাকেন, অনেক সময় সানস্ক্রিন সাথে সাথে অ্যাপ্লাই করলে পিলিং হয়। একটু সময় দিবেন। স্কিন কেয়ার একটার পরে একটা ব্যবহারের আগে অ্যাটলিস্ট 3-4 মিনিট পুরোপুরি শুকিয়ে যাওয়ার সময় পরেরটা অ্যাপ্লাই করলে আর সমস্যা হবে না। এখন এই সানস্ক্রিনের ভালো দিকগুলোর ভিতরে প্রথমেই আমি বলবো ভীষণ লাইট ওয়েট, হোয়াইট কাজ দেয় না, দেওয়ার সাথে মিশে যাবে, ভালো SPF আছে, ভালো ইনগ্রিডিয়েন্ট আছে, সুদিং, কামিং, জেন্টাল ইনগ্রিডিয়েন্টস আছে। কোরিয়ান একটা পপুলার ব্র্যান্ড কেয়ারনেল, মানুষের ভিতরে ভালো সাড়া পেয়েছে কেয়ারনেল ব্র্যান্ডটা, এবং আমার কাছে সুদিং, কামিং, জাস্ট লাইক এ ময়েশ্চারাইজার এই ধরনের সানস্ক্রিন সবসময় ভালো লাগে, কারণ এগুলো ব্যবহারে আপনার এক্সট্রা হ্যাসেল নিতে হয় না। মনে হয় না যে আপনি আলাদাভাবে স্কিন কেয়ার করছেন। আপনার মনে হবে যে এটা হচ্ছে সকালবেলাতে মুখ টান টান লাগছে, একটা সুদিং কামিং সানস্ক্রিন দিয়ে দিলাম, ইটস জাস্ট লাইক এ ক্রিম অর ময়েশ্চারাইজার।
এটা কারা ব্যবহার করতে পারবে? এটা বেসিক্যালি সবাই ব্যবহার করতে পারবে, বাট এই ধরনের একটা চকচকে ফিনিশ এটা দিবে। আপনারা যদি একেবারে ম্যাট সানস্ক্রিন খোঁজেন তাহলে আসলে ম্যাট সানস্ক্রিন পৃথিবীতে নাই, এমন কোনো সানস্ক্রিন নাই যেটা আপনাকে একেবারেই ম্যাট করে ফেলবে। সানস্ক্রিনের এলিমেন্টস বা ফিল্টার্সগুলোই এমন যার ভিতরে একটু অয়েলি ফিনিশ আসবে। সোজা কথা হচ্ছে এই ধরনের একটা ফিনিশ দিবে, হাইড্রেটিং ডেফিনেটলি, অয়েলি ফিনিশ একদমই দিবে না। সো ট্রাই করে দেখতে পারেন। কনসের ভেতরে হচ্ছে খুব এক্সট্রিম অয়েলি স্কিন যাদের, তাদের এই ধরনের চকচকে ফিনিশ পছন্দ নাও হতে পারে, বাট কম্বিনেশন নর্মাল টু ড্রাই স্কিনের মানুষের জন্য হয়তো এটা বেশি ভালো লাগবে। নাম্বার 2 ভিতর আছে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট না। সো আপনি যদি সুইমিংয়ে যান, আপনি যদি পানিতে নামেন, অথবা আপনি বাইরে যাচ্ছেন ঘামছেন, তাহলে অবশ্যই রিঅ্যাপ্লাই করার চেষ্টা করবেন বারবার। এবং এটাতে একটা ফ্রেগ্রেন্স আছে, সো ফ্রেগ্রেন্স ফ্রি স্কিন কেয়ারে যারা অভ্যস্ত তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। অ্যাপার্ট ফ্রম দিস ইটস আ ভেরি গুড ডিল আই থিঙ্ক। আমার হাতের এই প্রোডাক্টটা নেওয়া হচ্ছে কোরিয়ান শপ বাংলাদেশ থেকে। আর আগের ভিডিওটা দেখতে চাইলে আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে লিংক, সেটাও দেখে নিতে পারেন। দ্যাটস অল ফর টুডে। সি অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Take care. Goodbye.